যেহেতু এটা অনেক পুরনো সময়ের বই, তাই ইয়ন সেটা দেখার জন্য একটু আগ্রহী হয়ে পড়ে। বইটা পড়ে ইয়ন বুঝতে পারে এটা কোনো পুরনো রেসিপি বুক, যেখানে বিভিন্ন রকমের খাবার সম্পর্কে লেখা ছিল। সেই সাথে ইয়ন বইয়ের প্রথম পৃষ্ঠায় কিছু লেখা দেখে। ইয়ন সেখানে পড়ছিল, যেখানে লেখা ছিল, আমার প্রিয়তমা, যদি তুমি এটা পড়ে থাকো তাহলে কি তুমি আমার কাছে ফিরে আসবে? ইয়ন এটা পড়ে হেসে বলে, তাহলে কি এটা কোরিয়ান রাজাদের রোমান্টিক গল্পের বই ছিল? তো তখন ইয়নের পড়ার সাথে সাথে বইয়ের লেখাগুলো থেকে আলো জ্বলতে শুরু করে। সূর্যগ্রহণ সম্পূর্ণভাবে হয়ে পড়ে, আর তার সাথে ইয়নের জীবনও বদলে যেতে থাকে। ওয়াশরুমে যেন ঝড় চলে আসে, ইয়ন উড়তে থাকে, আর বই থেকে অনেকগুলো আলো বেরিয়ে আসে। ইয়ন কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তখন সে একটা বড় জোরে ধাক্কা খায় আর প্লেন থেকে বেরিয়ে কোথায় থেকে কোথায় জানি পড়তে থাকে। তার নিজের মধ্যে কোনো কন্ট্রোল নেই, কারণ তাকে বইটা তার ভেতরে টেনে নিয়েছে। ইয়ন উড়তে উড়তে এসে পড়ে একটা জায়গায়, আর সেখানে পাতানো ছিল একটা ফাঁদ। সেই ফাঁদে ইয়ন বেহুশ হয়ে পড়ে। তার পকেটে সেই বইটাও ছিল।